10 থেকে 20 কোটি টাকা আপনারা কোথায় পাচ্ছেন? এই প্রশ্নগুলো করলে এখন বলবেন যে আপনি ফ্যাসিবাদের দোষর। আপনারা খালি বলেন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। কারণটা কি? ওই 40% ভোট আমাদের দরকার। এত এত লক্ষ লক্ষ মানুষ। না, আমরা তো জেলে গিয়েছি। আমাকে কথা বলতে বিগত 17 বছর তো বিএনপি জামাতের অনেকে জেলে গিয়েছে। কথা বলতে দেন, মানে সুবিধা ভোগ করে ওই জায়গাগুলোতে ছিলেন। কথা বলতে দেবেন তো, কথার মধ্যে কথা ঢুকবেন কেন? কথা শেষ করবেন তারপরে কথা বলবেন। জোরে কথা বললেই যুক্তি হয় না, কথা বলতে দিতে হবে। তো সেটা হচ্ছে যে খালি জেলে যাওয়ার দায়িত্বটা তো সাংবাদিকের হতে পারে না, গণমাধ্যম কর্মীর হতে পারে না। যার যার কাজ তাকে দিতে হবে। এখন একজন ডাক্তারকে যদি যেয়ে বলি ভাই আপনি অস্ত্রোপচার করছেন কেন, আপনার তো জেলে থাকার কথা। যার যার কাজটা তাকে করতে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। কারণ আমরা জাজমেন্টটা করতে চাই, আমরা আইনটা নিজের হাতে নিব, আমরা জোরে চিৎকার করে বলবো এটা আমার যুক্তি। আমি একবারও বলছি না যে আওয়ামী লীগকে আনতে হবে এই নির্বাচনে। আমি বলছি সরকারের দায়িত্বটা কি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সরকার কি করে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ থাকবে না? সরকারকে উচিত, হ্যাঁ, যাদের কোনো মামলা নাই তারা ছাড়া যদি আপনারা আসতে পারেন আসেন। এখানে কোটি কোটি মানুষ আছে যারা আওয়ামী লীগের সমর্থক, ভোট দেন। কারণ যেটা গ্রাহ্য নির্বাচন সর্বশেষ 8 সাল, 2001 সাল, 96 সাল এবং 91 সালে এই 4টা নির্বাচনে হয় বিএনপি 40% পেয়েছেন, না হয় আওয়ামী লীগ গড়ে 40% করে ভোট পেয়েছে। এই যে ভোটগুলো, তারা কি এই নির্বাচনে থাকবে না? তাদেরকে আমরা বলবো যে কেন আপনি সমাজে থাকবেন? আপনার 5 ভাই, 2 ভাই চুরি করেছে, আপনি বলবেন পিতার সম্পত্তি থেকে আমি আপনাকে বঞ্চিত করে দেব? আপনি বলবেন হ্যাঁ তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তার জন্য তোমার এই শাস্তি, কিন্তু পিতার সম্পত্তির তুমি অংশে ভাগ। এটাই বলে অন্তর্ভুক্তিমূলক সমাজ। আপনার সাথে আমার বিবাদ থাকবে, বিরোধ থাকবে, এবং এই সমস্ত কথাবার্তা খুবই বাতুলতাপূর্ণ যে আপনারা 17 বছরে কি করেছেন, না হলে এই জিনিস হলো কিভাবে, আওয়ামী লীগ হলো কিভাবে, এই 17 বছর আপনারা কি করেছেন? এই যে 14 সালের নির্বাচন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল হয়েছে রাতের ভোটের বিরুদ্ধে। এই যে আজকে বড় বড় কথা বলছেন এই সমস্ত ছাত্র নেতারা, তারা তো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নামে গুণগান গেয়েছেন। তার সকল ভিডিও আমরা কয়েকদিন পর পর দেখতে পাই। কি হয়েছিল সেগুলা? আমরা যারা কথা বলছি এখন এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে, একটি শব্দ কোথাও দেখাতে পারবেন আওয়ামী লীগের পক্ষে লিখেছিলাম? একটি লাইন, সত্য প্রকাশিত পত্রিকায়। এবং এই 24-এর নির্বাচনের বিরুদ্ধে সাংবাদিকরা কিভাবে লিখেছে গণমাধ্যমে, এইভাবে গলা টিপে দেওয়ার মধ্যেও, সেটা বিএনপির যারা তখন জেলে ছিলেন তারা জানেন। বিএনপির নেতারা বলেছেন এসে যে সাংবাদিকরা একটা বড় ভূমিকা পালন করেছেন। পত্রিকা বিক্রি হয়েছে গণ অভ্যুত্থানের সময় এক একটা সংখ্যা 50 টাকা, 100 টাকা করে। কেন? তখন অনলাইন বন্ধ, ইন্টারনেট বন্ধ, পত্রিকা। এখন বিষয়টা হচ্ছে আমি কি করেছি, আমরা কি করেছি, এই দায়িত্ব নেবার, এই বাহাস করতে এখানে আসি না। বাহাসটা হচ্ছে, কথাটি বলতে দেন, কথাটি হচ্ছে নীতি কথার যে রাজনীতি, সেটা কোথায়? আপনারা একটা দল বানিয়েছেন, তার ঘোষণাপত্র কোথায়? আপনারা কি সমাজতান্ত্রিক, আপনারা কি রাজতান্ত্রিক, নাকি আপনারা গোলাকার, আপনাকে মধ্যপিণ্ড, আমরা জানি না। আপনারা খালি বলেন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। কারণটা কি? ওই 40% ভোট আমাদের দরকার। এটা বিএনপিও চায়, ওই 40% ভোট আমাদের দরকার। এটা জামাতও চায়, ওই 40% ভোট আমাদের দরকার। তারা বলতে পারছে না, লজ্জায় না। এটাকে কিভাবে বলবে? এটা কি বলা যায় নাকি? তাদের আদর্শ কোথায়? আমরা কেন আপনাকে ভোট দেবো? আপনার এক্সপেরিয়েন্স কি? আপনি সমাজের জন্য আপনার কি, আপনার ধারণাপত্র কি, আপনারা কি করেছেন? আপনারা হঠাৎ করে পাজেরো গাড়িতে চড়ছেন কি করে? আপনারা এই যে নির্বাচনটা আপনারা করবেন, আপনাদেরই এক নেতা বলেছেন একটা আসনে নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। তাহলে সেই 10 থেকে 20 কোটি টাকা আপনারা কোথায় পাচ্ছেন? এই প্রশ্নগুলো করলে এখন বলবেন যে আপনি ফ্যাসিবাদের দোষর। হ্যাঁ, আমরা সেই ফ্যাসিবাদেরই দোষর, যে ফ্যাসিবাদ 69 তৈরি করেছে, যেই ফ্যাসিবাদ 71 তৈরি করেছে, যেই ফ্যাসিবাদ বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলে, যে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এই 72-এর সংবিধানের অংশ। এবং 72-এর সংবিধানে কোথায় লেখা আছে যে রাতে ভোট করা যাবে? কোথায় লেখা আছে যে আপনার এই স্বৈরাচারী হতে হবে? এগুলো তো আপনি যতই লিখুন, এরশাদ যে আসছিল কোন সংবিধানের আওতায় এসেছিল? বারবার যে সামরিক শাসন হয় কোন সংবিধানের আশকারায় হয়? আপনারা যেই দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন সেটা তো পাকিস্তানের দিক। আপনারা ভারত বিরোধিতার নামে পাকিস্তানের পক্ষে থাকতে বলেন। আমরা ভারতের চোখে চোখ রেখে যেভাবে কথা বলবো, আমরা পাকিস্তানের চোখে চোখ রেখেও সেভাবে কথা বলবো। পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র যেভাবে ব্যর্থতায় পর্যবসিত হয় তার প্রমাণ হচ্ছে পাকিস্তান। আমরা বাংলাদেশকে বাংলাস্তান বানাতে পারি না, এবং সেই কারণেই আমাদের এই আপত্তি। আমরা এই প্রত্যেকের সমমর্যাদা চাই। যারা এই দেশে বাস করবেন, চোর ডাকাত রাহাজানি যিনি করেন, যিনি একেবারে ছিচকে চোর, তারও সমান অধিকার আছে, তারও কণ্ঠস্বর সমাজে থাকতে হবে। কারণ সমাজ, রাষ্ট্র তাকে সেই সুবিধাটুকু দিচ্ছে না। রাষ্ট্রকে সাধারণ মানুষের পাশে যেতে হবে। আপনারা হাঁচি দিতে গেলে সিঙ্গাপুরে যাবেন চিকিৎসা করতে, লন্ডনে যাবেন চিকিৎসা করতে। ওই বৈষম্যপূর্ণ সমাজ আমরা চাই না, যেইটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। যেই কারণে সেই আন্দোলনের পক্ষে সে দেশের মানুষ গিয়েছিল, সেই আন্দোলন নিয়ে কোনো কথা আপনারা শুনেন? বৈষম্য বিরোধিতা নিয়ে কোনো কথা আপনারা শুনেন? আমরা 400 কোটি টাকা